জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। জলেশ্বর মন্দিরের আরাধ্য দেবতা মহেশ্বর সারা বছর জলের নিচে অবস্থান করেন। তিথি অনুযায়ী 12 থেকে 13 দিন তিনি মন্দিরে বসত করেন। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার মহেশ্বরকে জল থেকে খুঁজে তুলে আনেন সন্ন্যাসীরা এবং বিশেষ পূজা করেন। চৈত্র সংক্রান্তির চড়ক পূজার মাধ্যমে এখানে পূজার পরিসমাপ্তি ঘটে। চড়ক পূজার পরদিন অর্থাৎ পয়লা বৈশাখ মহেশ্বর আবার জলে ফিরে যান। আজ সন্ধ্যা 7টার সময় মহেশ্বর আবার ফিরে যাবেন জলে। সারা দিন ও রাতের সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকার অনুরোধ রইল। জলেশ্বর শিব মন্দির অতি জাগ্রত এবং প্রসিদ্ধ মন্দির। 800 বছরের ইতিহাস বহন করে চলেছে এই মন্দিরটি। সারা বছর এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে শিবরাত্রি, শ্রাবণ মাস এবং চৈত্র মাসের গাজনের সময় এখানে প্রচুর ভিড় হয়। এই সেই 4 একর 40 শতকের পবিত্র পুকুর, যেখানে সারা বছর মহেশ্বর বসত করেন। ভক্তদের অনেকে এখানে স্নান করে ভগবানের উদ্দেশ্যে খাটুনি দিতে দিতে মন্দিরে পূজা দিতে যান। চৈত্র মাসের তৃতীয় সোমবার থেকে পহেলা বৈশাখের দিন পর্যন্ত এখানে মেলা বসে। পুণ্যার্থীরা ধূপদীপ সহযোগে মন্দিরের পাশের থানে পূজা অর্চনা করছেন এবং গাছে ইট বেঁধে মানত করছেন। শিবের গাজন উৎসবের একটি অন্যতম অঙ্গ হল কুমির পূজা। এখানে সুন্দর একটি কুমির বানিয়ে পূজা করা হয়েছে দেখা যাচ্ছে। জল থেকে তোলার 13 দিন পর পহেলা বৈশাখের বিশেষ ক্ষণে আজ মহেশ্বর আবার জলে ফিরে যাবেন। হাজার হাজার মানুষ মহেশ্বরকে বিদায় জানাতে এসেছে। অসংখ্য মানুষ মন্দিরের পাশের সিঁড়িতে বসে আছেন। তাদের প্রায় সকলের হাতে অশ্বত্থ গাছের পাতা। কোনো বিশেষ রীতি মেনে এই পাতা ব্যবহার করা হবে। জল থেকে মহেশ্বরকে তুলে এভাবেই পূজা অর্চনা করা হয়। সন্ন্যাসীরা মালসা থেকে গোলা হলুদ নিয়ে সবাইকে দিচ্ছেন। নারী পুরুষ নির্বিশেষে সর্বাঙ্গে সেই হলুদ মাখামাখি করছেন। অন্যদিকে দুপুরের পর থেকেই পুকুরের চারপাশে মানুষের ঢল নেমে গেছে। প্রত্যেকে তার নিজ নিজ জায়গা নিয়ে অপেক্ষা করছেন, কারণ মন্দিরের পুণ্যার্থীরা হলুদ মেখে এই পবিত্র পুকুরে নেমে সকলে স্নান করবেন। এদিকে স্থানীয় মানুষেরা গায়ে হলুদ মেখে নাচানাচি করছেন। আর কিছুক্ষণ পরে সকলে পুকুরে স্নান করতে যাবেন, কারণ স্নান করেই মন্দির থেকে মহেশ্বরকে নিতে আসবেন। গায়ে হলুদ মেখে সন্ন্যাসীরা স্নানের উদ্দেশ্যে দল বেঁধে পুকুরের দিকে চলেছেন। সন্ন্যাসীদের সাথে স্থানীয় হাজার মানুষও চলেছেন পুণ্য স্নানের জন্য। অস্পষ্ট আলোয় দেখা গেল সন্ন্যাসী সহ হাজার হাজার মানুষ জলে নেমে স্নান করছেন। পাড়ে তখন অগণিত নরনারী এই দৃশ্য দেখছেন। স্নান সেরে অসংখ্য মানুষ মন্দিরের দিকে উঠে আসছেন। এত মানুষ যে ভিড়ে একেবারে ঠাসাঠাসি। সকলে স্নানের মাধ্যমে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করছেন। মূল মন্দিরটি আলোকমালায় সাজানো হয়েছে। হাজার পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করছেন স্নান সেরে। কিছু পুণ্যার্থী মূল মন্দির প্রদক্ষিণ করছেন। এভাবে 7 বার প্রদক্ষিণ করবেন। প্রত্যেকের মাথায় সেই অশ্বত্থ গাছের পাতা, যেগুলি তারা মাথায় হাত দিয়ে ধরে রেখেছেন। মহেশ্বরকে জল থেকে যেভাবে আনা হয়েছিল ঠিক সেইভাবে আবার তাকে জলে নিয়ে যাওয়া হলো। মহেশ্বরকে এই মুহূর্তে জলে দেওয়া হবে। পুকুরের সিঁড়ির পাশে সকল সন্ন্যাসীরা বসে আছেন। কিছু সন্ন্যাসী যখন মহেশ্বরকে নিয়ে জলে নামলেন, ঠিক সাথে সাথে সকল সন্ন্যাসী এবং সকল পুণ্যার্থীরা জলে নেমে পড়লেন। এ এক অপূর্ব সুন্দর দৃশ্য।
মহেশ্বর সারা বছর এই পবিত্র পুকুরে অবস্থান করবেন। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত জলেশ্বর শিব মন্দিরে আসতে চাইলে শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে করে এসে হাবড়া নেমে সেখান থেকে বাস কিংবা অটোয় করে চলে আসুন জলেশ্বর মোড়ে। আবার বনগাঁ কলকাতা যশোর রোড ধরে DN 44 বাসে করে চলে আসুন জলেশ্বর মোড়ে। মোড় থেকে 10 টাকা টোটো ভাড়া করে চলে আসুন জলেশ্বর শিব মন্দির। বছরের সব সময়ই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।